এই যে দেখো মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে আমি এখন এই যে কুকারের ঢাকনটা লাগিয়ে দিচ্ছি। মিনিট হয়ে গিয়েছে, এখন আমি কুকারটা খুলছি। কুকারটা খুললাম, দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা, জামাই ষষ্ঠী স্পেশাল। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকের এই স্পেশাল রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না। আজকে রবিবারের দিন খাসির মাংস রান্না হবে। তার সঙ্গে এই যে আলু কেটে নিয়েছি, আস্তে আস্তে আলু দেবো, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সাথে আদা রসুন নিয়েছি। আদা রসুনটা এখন মিক্সারে মেশিনে মিক্স করে নেবো, মশলাটা বানিয়ে নেবো। আর এদিকে কুকার বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। কুকারটা গরম হোক, তারপরে মাংসটা চড়াই। এই যে এখন মিক্সারের মধ্যে এই যে আদা রসুন এগুলো পেস্ট করে নেবো। সব আদা রসুনগুলো দিয়ে দিলাম। আর এই যে জিরে, মরিচ আর লং, এলাইচি আর দারচিনি সবের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে। আর অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলাটা মিক্সারে পিষিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম কুকারের মধ্যে। তেলটা দিয়ে এখন এই আলুগুলো একটু ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলদি দিয়ে আলুগুলো কিন্তু আমি কুকারের মধ্যে ভেজে নিচ্ছি। আগে সবার আগে মাংসটা চড়ানোর আগে আমি আলুটা ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে আলুটা ভেজে নিই। তাহলে আলুটা ভেজে নিলেই মাংসটা আরও ভালো বানবে। আলুটা ভেজে তুলে এই যে আলুগুলো সব লাল লাল হয়ে গিয়েছে। এখন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি সব তুলে নেবো এক এক করে। এই যে সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এখন আস্তে আস্তে আলু ভেজে নিয়েছি সুন্দর করে। এখন আমি এই কুকারের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলোও দিয়ে দিলাম। এগুলো একটু লাল লাল হয়ে যায়, এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে হাতা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিই, লাল লাল করে ভেজে নিই। এই যে পেঁয়াজ আর টমেটোটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে। এখন দিয়ে দেবো এই যে মশলা পেশাটা, এটা দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরে মরিচ লং এলাচি সবের মধ্যে পিষে দিয়েছি, দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই যে মশলা, লবণ, হলদি, ঝালের গুঁড়ি আর ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে এখন একটু মিলিয়ে মশলাটা ভালো করে পাকিয়ে দিয়ে দেবো দিয়ে মশলা দেওয়া জলটা।
এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই, কষাতে থাকি। মশলাটা ভালো করে কষে যাক। এই যে মশলাটা দেখো ভালো করে কষা হয়ে গিয়েছে, একদম লাল 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 কষা হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর তেল, একদম খাইতে খাইতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে ধুয়ে রাখা মাংসটা, খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে কষে নিই। ভালো করে কষবো, অনেক সময় ধরে আধা ঘন্টা করে কষবো। কষে এখন ভালো করে কষে নিই। মশলাটা মিক্স করে দিয়েছি, আধ ঘন্টা না হোক 10-15 মিনিট ধরে কষে নেব ভালো করে। এই যে মাংসটা কষাচ্ছি, তেলটাও ছেড়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর কষা হয়েছে, আরও একটু কষতে হবে। এখন দিয়ে দেবো আলু আর এই যে রসুন। আর এই আলু রসুনটা দিয়ে এখন আমি আরও একটু কষিয়ে নেব। আলুগুলো কত সুন্দরভাবে আস্তে আস্তে দিয়েছি, ছোটো ছোটো আলু তো, তাই ভাবলাম আস্তে আস্তে করে দিই। চাকু দিয়ে কেটে কেটে দিয়েছি, ভিতরে ছোটো ছোটো করে দিয়েছি। এখন একটু ভালো করে আলু দিয়ে আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিই মাংসটা। আরও 10 মিনিট কষাবো, তারপরে জলটা। এই যে দেখো মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবং তেলটাও ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে তেলটাই মাংস থেকে ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। কত সুন্দর মাংসটা কষানো হয়েছে। আমি কিন্তু কুকারে এরকমভাবে মাংসটা বানাই, খাসির মাংস কুকারে এরকম বানালে হেভি বানে, খেতেও কিন্তু বিশাল টেস্ট হয়। কিন্তু এরকমভাবে বানাই মাংসটা। তো কত সুন্দর কষানো হয়েছে। এরকমভাবে আপনারাও কুকারে বানিয়ে দেখবেন, খাসির মাংস খেতে কিন্তু হেভি টেস্ট হয়। এখন আমি কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল করে রেখেছি, গরম জলটা ঢেলে দিচ্ছি। বেশি জল দেবো না, কষা কষাই রাখবো, বেশি জল করবো না। গরম জলটা দিয়ে দিলাম। খাসির মাংসে গরম জল দিলে কিন্তু মাংসটা বেশি টেস্ট হয়, আর ঠান্ডা জল দিলে অত ভালো হয় না। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা, গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসটা ফুটে উঠেছে। আর যদি ঠান্ডা জল দিই তাহলে তাড়াতাড়ি মাংসটা ফোটে না। দেখুন কত সুন্দর ফুটে গিয়ে। তো দেখো মাংসটা একদম ফুটে উঠেছে, কুকারের মধ্যে কত সুন্দর গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছিল। এখন আমি দিয়ে দিচ্ছি এই মাংসের মধ্যে এই গরম মশলা গুঁড়িটা। অল্প করেই দিচ্ছি, খুব সামান্যই দিচ্ছি, কেন আস্ত গরম মশলা দেওয়া আছে ওর মধ্যে, তার জন্য অল্প করেই দিলাম। এখন কুকারের ঢাকনটা বন্ধ করে দেবো। আমি কিন্তু এরকমভাবে কুকারেই বানাই মাংস, খাসির মাংস। এই যে আমি এখন এই যে কুকারের ঢাকনটা লাগিয়ে দিচ্ছি, 3-4টে সিটে দেবো, 4টে সিটে দেবো। এখন গ্যাসটা ফুল তেজ করে দিচ্ছি, কুকারের ঢাকনটা লাগিয়ে দিলাম। এখন সিটিটা বাইতে থাকুক। এই যে সিটিটা এখন পড়ে যাচ্ছে। এই যে সিটেটা পড়ছে এখন, এই সিটেটা
তিনটে চারটে পাঁচটা সিটে হয়ে যাচ্ছে। এই সিটেটা ব্যাস করে দিলে এখন আমি কুকারটা বন্ধ করে দিচ্ছি। এই যে কুকারটা বন্ধ করে দিলাম, কুকারটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এই যে চিমনিটাও বন্ধ করে দিলাম। এখন আমি 10-15 মিনিট পরে আমি এই কুকারটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি কুকারটা খুলছি। কুকারটা খুললাম, দেখি কেমন হয়েছে মাংসটা। দেখা যাচ্ছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম তেল তেল হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা ঢালছি। বন্ধ করার পর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম তেল তেল। এখন মাংসটা আমি ঢেলে দেবো এই ডেচকিতে। দেখুন কত সুন্দর হয়েছে, ঢালাটা দেখাবি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন মাংসটা ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা। জামাই ষষ্ঠী স্পেশাল খাসির মাংস, আর রসুন আস্ত, আর আস্ত হচ্ছে আলু। কত সুন্দর হয়েছে দেখুন। জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না রেডি হয়ে গিয়েছে। এখন আমি সবাইকে খেতে দিই। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।